আপনারা সবাই এর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করো। আপনারা সবাই মিলে আমার বাচ্চার যাতে সুস্থ বিচারটা হয় এবং সুস্থ বিচারের জন্য আপনাদের কাছে শুধু ওইটাই জানাই। আমার বাচ্চা কোনো দল করতো না, আমার বাচ্চা কোনো দলের সাথে জড়িত না। আমার বাচ্চারে কে বা খারাপ কিভাবে নির্মম ভাবে হত্যা করলো আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না। শুধু আপনাদের কাছে আমার বাচ্চার বিচারের জন্য শুধু এই আকবর ভুইয়াকে ধরে ফাঁসি হোক এটাই বলবো। আমি কিছু বলতে পারতেছি না, আমার মামা উনি বলবেন। আপনাদেরকে ধন্যবাদ। আমার মন সুতা তোমার কিছু নাই। আমার ক্ষতিপূরণ একটাই, আমার ছেলের সুস্থ বিচার হবে। যারা এই কাজ করছে যত সময় থেকে আসামিকে ধরে নিয়ে রিমান্ডে না নেওয়া হচ্ছে তত সময় থেকে পিছনের বা সামনের কোনোগুলো বাইরে আসবে না। এটাই আমার সবচেয়ে বড় ক্ষতিপূরণ। আমার ছেলে চলে গেছে, সে তো আর আসবে না। কিন্তু যদি এই আকবরে লাই আশিকে লাই এই যারাই এইরকম কাজ করছে কে কে করছে আমি কিন্তু সবাইকে চিনি না, ওদেরকে ধরে যত সময় তাকে শাস্তি না হচ্ছে, যত সময় তাকে এদেরকে মৃত্যুদণ্ড না দেওয়া হচ্ছে, ফাঁসি না দেওয়া হচ্ছে, তত সময় থেকে আমার ছেলের আত্মাও শান্তি পাবে না এবং আমারও মনে শান্তি পাবে না। টাকা দিয়ে মানুষ পাওয়া যায় না। উনি এই আমার কাছে ওনারা 50,000 চেক দিয়ে পাঠাচ্ছে। আমি টাকা দিয়ে কি করবো? আমার ছেলের জন্য, আমার ছেলের টাকার জন্য তো আমি এইসব করি নাই। আমার ছেলেকে তো ফিরিয়ে পাওয়ার জন্য বলছিলাম, ছেলেকেও আর ফিরিয়ে পাবো না। তাহলে এই যে যারা এই কাজটা করলো এই আসামিগুলো তো পাওয়ার দরকার। এবং কেন করলো তারা, তার পিছনে কি আছে, রহস্য কি আছে? আমার তো আরো অনেক ছেলে আছে, বলা যায় না। এইটার পর একটা তারা করতেই থাকবে। যদি আমি জানতে না পারি যে কেন এটা করলো তাহলে তো তারা পারই পেয়ে যাচ্ছে। তাই আসামি ধরিয়ে ওদেরকে রিমান্ডে আনা হোক এবং ওদের শাস্তি, মৃত্যুদণ্ড, ফাঁসি সবার সামনে, জনতার সামনে ওদের ফাঁসিটা হওয়াই উচিত। এটাই আমার অনুরোধ। আর যতদিন হইলো আজ প্রায় 8 দিনের উপরে হয়ে যাইতেছে, আমার কাছে আর যুগ মনে হচ্ছে। আমার ছেলেকে দেখতে পাচ্ছি না, কিন্তু এখন পর্যন্ত যে 4 জন সাসপেন্ড করছেন তারা, এই 4 জনকে তাদের কাছে এখনো রেখে জামাই আদর করতেছেন। এখন পর্যন্ত তারা কোর্টের মাধ্যমে আদালতে দেন না, এখনো কেন তারা রিমান্ডে আনেন না? এটা যদি পুলিশ না হয়ে যদি বাইরের কোনো লোক করতো, এতদিনে তো ওদেরকে ধরে ওদের শাস্তি আরম্ভ হয়ে যেত। কিন্তু পুলিশের লোক বলে কি তাদের কাছে সব কিছু সব মাফ হয়ে যাইতো? এটা কি নিয়ম?